সামান্য পরিমাণ আটা দিয়ে আমি ছিটরুটিটা বানিয়েছি। দেখেন এভাবে হাতে ঝেড়ে, ঝেড়ে ছিটরুটি বানালেই সেটা কিন্তু খুবই পারফেক্ট হয়। চলেন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে কীভাবে আমি এই ছিটরুটিটা বানিয়েছি। কার, কার পছন্দ আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আরেকটা শেয়ার করে দেবেন। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলা। খেতে তো অনেক বেশি মজার হয়েছিল। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে ফেলি। প্রথমেই হচ্ছে আমি এই যে প্যাকেটের চালের গুঁড়া এগুলাই নিয়েছি। এগুলা একটু বেশি মিহি এই চালের গুঁড়াগুলা। কোনো সমস্যা নেই। এখান থেকে আমি নিয়ে নিব পরিমাণ মতো করে আরকি। আ ধরেন ১ কাপের মতো আমি চালের গুঁড়া নিয়ে নিব প্রথমে। আপনারা যেকোনো চালের গুঁড়া দিয়ে করতে পারবেন। প্যাকেটের বলে কথা না। মানে বাসায় যদি পাটায় পিষে ব্লেন্ডারে গুঁড়া করে যেকোনোভাবে যেকোনো চালের গুঁড়া দিয়ে আপনারা করতে পারবেন। প্যাকেট ছাড়া যেগুলা কিনা পাওয়া যায় সেগুলা দিয়েও করা যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে এই যে আটা। মানে এখানে ১ কাপ যদি চালের গুঁড়া নিয়ে থাকেন 1/4 কাপের মতো আটা অথবা ময়দা দিলে হয়ে যাবে। লবণ তো স্বাদ মতো দিয়েছি। এখন হচ্ছে পানি দিব। পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। কারণ হচ্ছে আ আপনার এই যে চি আ ছি ছিটরুটি পিঠার যেই ব্যাটার সেটা কিন্তু একদম পানির মতো পাতলা হয়। যার জন্য হচ্ছে প্রচুর পরিমাণে পানি দিব অল্প, অল্প করে আরকি। অল্প, অল্প করে পানিটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলে নিব। আর এই ব্যাটারটা যদি রেস্টে রেখে দেওয়া যায় তাহলে ভালো হয়। যত বেশি রেস্টে রাখা যায় তত বেশি ভালো হবে পিঠাটা আরকি। আপনারা এই পর্যায়ে চাইলে একটা ডিম দিতে পারেন। তাহলে কিন্তু আরও সফট হবে পিঠাটা। আর খেতেও মজা হবে। তবে আমি ডিম দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। আমি একেক সময় একেকভাবে বানিয়ে দেখাই আরকি। এই যে দেখেন খুব ভালো করে মিক্স করব। মিক্স করে এটা আমি মিনিমাম ০.৫ ঘন্টার মতো রেস্টে রেখে দিব। হাতে সময় থাকলে আরকি রেস্টে রেখে দিবেন অথবা একটু ব্লেন্ড করে নেবেন। যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাতেও কিন্তু খুব ভালো হয়। খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি নরমাল টেম্পারেচারের পানি দিয়ে। একদম পাতলা করে নিব আমি। পানি দিয়ে, দিয়ে একটু পাতলা করে ফেলব। আটাটা দেওয়ার কারণ হচ্ছে আ শুধু চালের গুঁড়া দিয়ে বানালে অনেক সময় দেখা যায় যে এটা কিছুক্ষণ পর শক্ত হয়ে যায় পিঠাটা। খেতে ওরকম ভালো লাগে না। যার জন্য আটা অথবা ময়দা অল্প একটু দিয়ে দিলে দেখা যায় যে রুটিটা মানে সফট হয়। খেতে ভালো লাগে। সারাদিন একদম সফট থাকবে, কিচ্ছু হবে না। এখন হচ্ছে একটা ফ্রাইং প্যানে চলে গিয়েছি। আমি আগেও বানিয়েছিলাম এটাতে, যার জন্য হচ্ছে ফ্রাইং প্যানে দেখতে পাচ্ছেন লেগে আছে। আ এভাবে হাতে আমি জেরে, জেরে কিন্তু পিঠাগুলা বানাচ্ছি। আপনারা চাইলে একটুখানি তেল ব্রাশ করে দিতে পারেন যদি ফ্রাইং প্যানের নিচে লেগে যায় আরকি। আর আমার হাতে বানাতে সবথেকে বেশি ভালো লাগে। আমার কমফোর্ট মনে হয় আরকি। মা চাচিরা যেভাবে হাতে বানায় আমি ঠিক সেভাবেই বানাতে কমফোর্ট ফিল করি। এভাবে হাতে ছিটিয়ে, ছিটিয়ে আমি সবগুলা ব্যাটার এভাবে দিয়ে দিলাম। আ একদম লো হিটে না, লো হিটের চেয়ে একটু আ বেশি হিটে দিয়েছি। একদম লো হিটেও না। আ এখন এভাবে কোনো কিছু দিতে হবে না, ঢাকনা-টাকনা রেখে দেবেন। তারপর দেখবেন যখন পিঠাটা হয়ে যাবে আস্তে, আস্তে চারপাশ থেকে এমনি, এমনি উঠে চলে আসবে দেখেন। এই যে। যদি পিঠাটা না উঠে নিচে একটু তেল ব্রাশ করবেন অথবা একটা ডিম দিয়ে দেবেন সাথে, তাহলে দেখবেন আরও সহজেই পিঠাটা উঠে যাবে। এই যে দেখেন এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। আপনারাও এভাবে করে বানিয়ে নিবেন। আমি সব রকমের টিপস কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যেভাবে ভালো লাগে সেভাবে বানাতে পারেন। এই যে আমার সবগুলা পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। একদম সফট তুলতুলে। আর এটা আমি মুরগির মাংসের সাথে আজকে সার্ভ করব। এটা আসলে চা দিয়ে খেতেও কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আমরা চা দিয়েও খেতে চাই কিংবা খাই। অথবা যেকোনো মাংসের ঝোলের সাথেও খাওয়া যায়। এখন তো কাঁচামরিচ আছে এভেইলেবল। কাঁচামরিচ দিয়ে চিকেন রান্না করে সেটার সাথে চাইলে পরিবেশন করতে পারেন। দেখেন কত সুন্দর করে আমার পিঠাগুলা রেডি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে রেসিপিটা।